نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم সম্মানিত শিক্ষার্থী গত ক্লাসে আমরা পড়ছিলাম যে ইসমের চারটি বৈশিষ্ট্য। ইসম হয়তো বা মারিফা বা নাকিরা হবে, অথবা মুযাক্কার বা মুআন্নাস হবে, বা ওয়াহিদ তাসনিয়া জামা হবে, অথবা মারফু মানসুব মাজরুর হবে। এই চারটি বৈশিষ্ট্য এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো চারটি বৈশিষ্ট্য একটা এসির মধ্যে আর হামেশা থাকবেই থাকবে। চারটির মধ্যে দিয়ে তিনটি পাওয়া গেলে একটি পাওয়া গেল না, তবুও সেটা ইসম হবে না। ইসম হতে হলে চারটির মধ্যে যে কোনো চারটি বৈশিষ্ট্য একটা ইসমের মধ্যে থাকতেই হবে, এটাই হচ্ছে শর্ত। আচ্ছা, আর ইসমের চার বৈশিষ্ট্যের মধ্যে থেকে প্রথম বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম যে ইসম নর্মালি সেটা নাকেরা থাকে আর নির্দিষ্ট হয় এই সাত প্রকারের ইসম। এই সাত প্রকার ইসম হলো নির্দিষ্ট ইসম। তার মধ্যে আলযুক্ত, মুজাফ হলে, প্রপার নেম, সমস্ত জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল আর হলো মোনাদা। এই সাত প্রকার ইসম হচ্ছে নির্দিষ্ট আর বাকি হচ্ছে অনির্দিষ্ট। হুম। ও, তাই না? বাইরে নিয়ে আসলেন? জি, বাইরে নিয়ে আসলেন? জি। এ, বলার বাইরে। তাহলে আহ, সমস্ত জমির ইসমে ইশারা, ইসমে মৌসুল আর হচ্ছে মুনাদা, এই সাত প্রকার ইসম হচ্ছে নির্দিষ্ট আর বাকি হচ্ছে সব অনির্দিষ্ট। এরপর বলেছিলাম আমরা ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য, সেটা মুযাক্কার হবে অথবা মুআন্নাস হবে। তখন বলেছিলাম ইসমের মধ্যে আসর হচ্ছে সেটা মুযাক্কার, মুআন্নাস হতে হলে তার মধ্যে সাতটি আলামত থাকবে। এই সাত প্রকার সাতটি আলামত যদি থাকে তাহলে সেটা নারীবাচক। তার মধ্যে যে কোনো গোলতাযুক্ত শব্দ, মহিলাদের নাম, মহিলার সম্বন্ধীয় শব্দ, শরীরের ডাবল অঙ্গ, বিভিন্ন দেশ ও শহরের নাম, আলিফি মাকসুরা এবং আলিফি মামদুদা যুক্ত শব্দ, এবং হচ্ছে কিছু শব্দ প্রথাগত কারণে, অর্থাৎ সেটাকে বলে মুয়ান্নাসে সেমাই। যে সেই আরব সোসাইটিতে এগুলো নারীবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল, অতএব এগুলো নারীবাচক। এই ছিল দুটি বৈশিষ্ট্য। তাহলে তুমি চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে দুটা বৈশিষ্ট্য আমাদের গত ক্লাসে আমরা পড়ে রেখেছিলাম। তারপর তৃতীয় বৈশিষ্ট্য, ইসিম হয়তো মুযাক্কার হবে অথবা মুআন্নাস হবে। আসলে আমরা এক্ষেত্রে পড়েছিলাম যে ইসিম মুযাক্কার, সরি, এক বচন, দ্বিবচন বা বহু বচন হবে, তৃতীয় বৈশিষ্ট্য। তো আমরা এক্ষেত্রে বলেছিলাম যে ইসিম এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম আমরা বলেছিলাম যে একটা ইসিম এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম কি। তো এক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা ইসিম এক বচন থেকে দ্বিবচন করতে হলে তার মধ্যে দ্বিবচন করার নিয়ম হলো শব্দের শেষ অক্ষর পর আনে বা আইনে যোগ করবে। যেমন মুসলিমুন, মুসলিমানে, মুসলিমাইনে। আর আমরা পড়ে এসেছি যে মারফু অবস্থায় দ্বিবচন হবে আনে দিয়ে, আর মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন হবে আইনে দিয়ে। তাহলে আনে আইনে, এটা মারফু অবস্থার দ্বিবচন, অর্থাৎ পেশ যুক্ত শব্দের দ্বিবচন এটা। আর জবর এবং জের যুক্ত শব্দের দ্বিবচন হচ্ছে এই আইনে। এটা এটা মুযাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রে আনে আইনে যোগ হবে, তবে মুয়ান্নাসের শেষে সাধারণত তা থাকে, গুলতা থাকে। ওই গুলতার পর আনে আইনে যোগ হবে, তখন কি হবে? মুসলিমুন, মুসলিমানে, নারীবাচক হইলে হবে মুসলিমাতা আনে। আর মুসলিমাতার, মুসলিমান, মুসলিমিন বহুবচন, মুসলিমাইনে, নারীবাচক হলে হবে মুসলিমাতার, মুসলিমাতিন, দ্বিবচন হবে মুসলিমাতাইনে। আর বহুবচন করার নিয়ম পড়েছিলাম যে শব্দের শেষ অক্ষরের পর ওনা বা ইনা যোগ করলে সেটা বহুবচন হবে। দেখবে মুসলিমুনে, মুসলিমুনা, মুসলিমিনা। তো এক্ষেত্রে আমরা বলেছিলাম যে মুসলিমুন, এটা মারফু অবস্থা হবে মুসলিমুন, আর মানসুব মাজরুর অবস্থা হবে মুসলিমিনা। মারফু অবস্থা হবে মুসলিমুনা, মানসুব মাজরুর অবস্থা হবে মুসলিমিনা। আচ্ছা, নারীবাচক হলে হবে মুসলিমাত, মুসলিমাতুন, দ্বিবচন মুসলিমাতুন। এক্ষেত্রে বলেছিলাম যে গোলতা ফেলে দিয়ে আলিফ লাম তা যোগ করতে হবে। গোলতা ফেলে দিয়ে আলিফ লাম তা যোগ করতে হবে নারীবাচকের জন্য।
পুরুষবাচকের জন্য ওনা যুগ হবে, নারীবাচকের জন্য আলিফ লাম বা তা পেশ যুগ হবে। আর মানসুব মাজরুর অবস্থায় বহুবচন হবে ইনা দিয়ে পুরুষবাচকে, আর নারীবাচক হলে সেটা হবে মুসলিমাতিন আলিফ লাম বা তা জের যুগ হবে এখানে। এটা ছিল আমাদের রিভিশন ক্লাস যেটা চলতেছে। তো আমাদের 1-2 দিনের মধ্যে আমরা রিভিশন ক্লাস দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো এটা ছিল আমাদের, তাহলে ওনা ইনা বা আলিফ লাম বা তা এটা মূলত রেগুলার বহুবচন, যেটা আমরা বলেছিলাম বহুবচন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে রেগুলার বহুবচন যেটা ইংলিশেও আছে আরবিতেও আছে। ইংলিশে বলেছিলাম যে এটা এস বা এস যুগ হয় বহুবচন করতে গিয়ে, আর একটা ব্রোকেন প্লুরাল যেটা কি শব্দের মধ্যে ভাঙন সৃষ্টি হয়ে সেটা বহুবচন হয়। তো এটা হলো কি রেগুলার বহুবচন। এই যেমন ইংলিশে এস বা ইএস যোগ করলে বহুবচন হয়, এটা সেই প্রকৃতির বহুবচন। ওনা বা ইনা বা আলিফ লাম বা তা যোগ করে বহুবচন হয়। এটাকে বলা হয় বহুবচন সালেম বা সাউন্ড প্লুরাল বা রেগুলার বহুবচন। বাংলা বলতে পারি অটুট বহুবচন, বা এটা হচ্ছে কি সাউন্ড অটুট বহুবচন, বা উম, আহ, ভ- আহ, 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 এটাকে আহ, আহ, নিরাপদ বহুবচন। এটা অটুটই বলবো, অর্থাৎ একের ভিত্তির মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয় না, অটুট থাকে এটা। আর এটাকে বলে আরবিতে বলে জমা সালিম, জমাউন সালিমুন, জমা সালিম। আচ্ছা, আরেকটা হচ্ছে জমা মুকাসসার, জমাউন মুকাসসারুন, এটাকে বলি ভগ্ন বহুবচন বা ব্রোকেন প্লুরাল। সেটা বলেছিলাম যে যেটার মধ্যে আনে ওনা, সরি ওনা ইনা বা আলিফ লাম বা তা যোগ হবে না, বরং শব্দের মধ্যে অক্ষর বাড়বে অথবা কমবে, শেষে না। শেষে আনে ওনা ইনা আসবে না, কিন্তু শব্দের মধ্যে ভাঙন, শব্দ ভেঙে অর্থাৎ তার মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর যোগ করে অথবা অর্থ কমিয়ে এর বহুবচন করা হয়। এরকম ভাবে কিতাবুনের বহুবচন কুতুবুন, এখানে আলিফ ফিরে ফিরে দিয়ে বহুবচন করা হয়েছে। কলবুনের বহুবচন কলুবুন, কালবুনের বহুবচন কিলাবুন। কলবুন মানে অন্তর, হৃদয়, হার্ট, বহুবচন কলুবুন অন্তর সমূহ। কালবুনের বহুবচন কিলাবুন, কালবুন মানে কুকুর, ডগ, বহুবচন কিলাবুন ডগস। কলমুন বহুবচন আকলামুন। রসুলুন বহুবচন রুসুলুন। নফসুন বহুবচন নুফুসুন আনফুসুন। ইমরাতুন বহুবচন নিসাউন। রজুলুন বহুবচন রিজালুন। জাদিদুন বহুবচন জুদুদুন। তাবিবুন বহুবচন আতিব্বাউ। তালিবুন বহুবচন তুল্লাবুন। এটা হচ্ছে ইররেগুলার বহুবচন বা ভগ্ন বহুবচন। আচ্ছা, এই ছিল আমাদের বহুবচন। তো আমরা এক্ষেত্রে বলেছিলাম যে এই গেল আমাদের এসটিমের তৃতীয় বৈশিষ্ট্য, যে সেটা এসটিম হতে হবে 1 বচন 2 বচন বহুবচন হবে। তো আমরা বললাম 1 বচনের মধ্যে সাধারণত হরকত হয় শব্দের শেষে, আর দ্বিবচন বহুবচনে হরফ হয়। দ্বিবচনে আনে আইনে, বহুবচনে ওনাইনা হয়। এটা হলো সালেম বহুবচন। আর রেগুলার বহুবচনে এটা কি হবে, ওটার মধ্যে হরকত হবে। তো এক্ষেত্রে বলেছিলাম যে সাধারণত আহ এরাব দুই প্রকার, এরাবিল হরকত, এরাবিল হরফ। এরাবিল হরকতের সকল 1 বছর এবং জমা সালেমে, জমা মুকাসসারের মধ্যে, ভগ্ন বহুবচনের মধ্যে দেখেন সবার শেষে হরকত আসছে, কোথাও ওনা ইনা বা আলিফ লাম বা তা আসেনি। আর আর বহুবচন দ্বিবচন এবং বহুবচন সালেমের মধ্যে এরাব হয় হরফের মাধ্যমে, যেরকম আনে আইনে ওনা ইনা বা আলিফ লাম বা, আলিফ লাম বা তা। আচ্ছা, তারপরে আসেন, এখন আমরা এই 4টি বৈশিষ্ট্য পড়া শেষ আমাদের। এসির মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে, সেই 4টি বৈশিষ্ট্য আমাদের পড়া শেষ। আচ্ছা, এবার আমরা বলবো যে আ- এখন আসেন যে একটা শব্দের মধ্যে আমরা বললাম মারফু হয়, মানসুব হয়, মাজরুর হয়। একটা শব্দ সেটা মারফু হবে, মানসুব হবে অথবা মাজরুর হবে। এসির মধ্যে তৃতীয় বৈশিষ্ট্য, না সরি চতুর্থ বৈশিষ্ট্য। এসির মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য দ্বিবচন হবে, আনে হবে, আইনে হবে, সরি 1 বচন 2 বচন বহু বচন হবে। আর চতুর্থ বৈশিষ্ট্য মারফু হবে, মানসুব হবে, মাজরুর হবে। মারফু মানে পেশ, মানসুব মানে জবর, মাজরুর মানে জেরের অবস্থানকে মাজরুর বলা হয়। এখন কথা হচ্ছে, অর্থাৎ তিনটার যে কোনো একটি হবেই হবে সিয়ার মধ্যে, সাকিন হবে না, খালি থাকবে না সেটা, হয়তো জবর থাকবে, জের থাকবে, না হয় পেশ থাকবে সেটা। এখন কথা হচ্ছে যে সেটা এটার মধ্যে জবর কেন হবে, একটা মধ্যে পেশ হবে, অথবা কেন পেশ হবে, কারণটা কি, জবর হবে কেন, জবর হবে কি কারণে জবর হবে,
জের হবে তো কেন জের হবে? কোনো তো কারণ আছে জের হবে, জবর হবে, পেশ হবে। তো আমরা সেই কারণটা দেখবো আজকে। তাহলে মারফু মনসুব মজরুর। আচ্ছা, তো বলেছিলাম যে একটা শব্দ মধ্যে জবর হয়, জের হয়, পেশ হয়। তো আমরা ক্ষেত্রে বলেছিলাম যে একটা শব্দ মধ্যে জের কেন হয়। আমরা বলেছিলাম যে একটা শব্দের মধ্যে জের কেন হয়, জের কেন হবে। এর কারণ আমরা বলছিলাম যে জের হয় দুই কারণ। একটা হচ্ছে হরফে জারের কারণে, আর একটা হচ্ছে মুদাফের কারণে। হরফে জার বলেছিলাম বাও তাও কাফলামু ওয়ামুযু মুসখালা রুব্বা হাশা মিন আদাফি আনা আলাহা তাইলা। এগুলো কি হরফে জার। এগুলার নিয়মই হচ্ছে এগুলো যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের নিচে জের হবে। আজকে বলছিলাম মুদাফ, মুদাফে ইলাই। মুদাফ বলেছিলাম যে দুটি শব্দের মধ্যে থেকে প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হয়, সম্পর্ক তৈরি হয়। তো প্রথম শব্দকে বলা হয় মুদাফ, আর দ্বিতীয় শব্দকে বলা হয় মুদাফে ইলাই। তো এই মুদাফ ইলাইতে মুদাফ তার পরের শব্দকে জের দেয় এবং হরফে জার তার পরের শব্দকে জের দেয়। তাহলে হরফে জার তার পরের শব্দ মাজরুরকে জের প্রদান করে, আর মুদাফ তার পরের শব্দ মুদাফ ইলাইকে জের প্রদান করে। যেমন এখানে আসেন বিল্লাহি, বি একটি প্রতিষ্ঠান, শব্দ ছিল আল্লাহ, এই বি এসে আল্লাহকে জের প্রদান করেছে, বিল্লাহি হয়ে গেছে। আর শাসাতু ছিল, ইলা এসে আর শাসকে জের প্রদান করেছে, ইলা শাসাতু হয়ে গেছে। হরফে জারের উদাহরণ। মুদাফের উদাহরণ যে রসুল্লাহি, রসুল মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। রসুল আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে, আল্লাহ মালিক, রসুল হলো মামলুক। তাহলে এই রসুল হলো মুদাফ, এ এসে পরের শব্দকে জের প্রদান করেছে। আর বলছি একটা শব্দের মধ্যে জের হরফে জারের কারণে হোক অথবা মুদাফের কারণে হোক, জের সবসময় জেরযুক্ত শব্দের মধ্যে বাংলাতে বৈশিষ্ট্যযুক্ত অর্থ প্রদান করবে। দেখুন আল্লাহ মানে আল্লাহ, আর বিল্লাহি হওয়ার কারণে হচ্ছে বিমানের সাথে আল্লাহ মানে আল্লাহর, তাহলে অর্থ দাঁড়ালো বিল্লাহি আল্লাহর সাথে। ইলার শাহ সাথে ইলামানের দিকে পর্যন্ত। আর তাহলে ইলার শাহ সাথে স্ক্রিনের দিকে, শাসার দিকে। রসুল, তাহলে এখানে শাসা জের আসছে, এর সাথে বৈষণ্য যুক্ত হচ্ছে। আরেকটা হচ্ছে রসুল্লাহ, আল্লাহর রসুল, তাহলে আল্লাহ শব্দের নিচে জের আসছে, অতএব আল্লাহ শব্দের সাথে বৈষণ্য যুক্ত হবে, আল্লাহর রসুল। এর দুই কারণে জের, পৃথিবীতে যত শব্দ আছে এই শব্দের মধ্যে জের হবে এই দুই কারণে, হরফে জার এবং মুদাফের কারণে। আচ্ছা, তাহলে জের হবে, বলেছিলাম যে এক বছর শব্দের মধ্যে জের হবে, এবং মুসলিমিন এর মধ্যে কি জের হবে, কিন্তু দ্বিবচনের জেরের স্থানে মুসলিমাইনে হবে। মুসলিমিন একজন মুসলমানের, আর মুসলিমাইনে কারণ জের এবং জবরযুক্ত শব্দ দ্বিবচন হয় আইনে দিয়ে, তখন হবে মুসলিম আইনে দুইজন মুসলমানের। আর বহু বচন হবে ইনা দিয়ে, তাহলে মুসলিম, মুসলিমিনা সকল মুসলমানের। নারীবাচক হবে মুসলিমাতিন একজন মুসলিম নারীর, মুসলিমাতাইনে দুটি নারীর, মুসলিম নারীর। আর মুসলিমাতিন সকল মুসলিম নারীর, সকল মুসলিম নারীর। আচ্ছা, এই ছিল আমাদের দ্বিবচন। আচ্ছা, আপনাদের যারা অ্যাডভান্স লেভেলে আছেন এটা আপনাদের জন্য এটা ফাইনাল ক্লাস এটা। এরপর আপনাদের, আর এটার কি বলছিলেন যে বেসিক লেভেলে যারা আছে তারা বেসিক লেভেলে থাকবে, অ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীরা বেসিক লেভেলে বসবে না। আচ্ছা, তারপরে আসেন। তাহলে আমরা দুই কারণে জের আসে তা দেখতে পারলাম। এখন জের হওয়ার কারণে এক বছরে তো জের হবে, এই জের আসছে এক বছর বলে জের আসছে, 2 বছর হলে তার কি হবে না, জের হবে না। যেমন শাসার 2 বছর হয়, আল্লাহ শব্দের 2 বছর নাই, বহু বছর নাই। তাহলে সাতাইনে, সাতাইনে বহু বছর হবে সাতি, ইলা সাতি। তার কারণ আলিফ লাম বাদা জের আসছে এখানে। তাহলে এইভাবে কি
আচ্ছা, তাহলে দুই কারণে দিয়ে আমরা জানতে পারলাম। আর জের আসলে বর্ষণের দিবে, সেটা এক বছরের জের আসলেও বর্ষণের দুঃখ হবে, দ্বি বছরে আইনে হলেও বর্ষণের হবে, আর বহু বছর ইনা হলেও বর্ষণের হবে। আর বলেছিলাম জবর আসে দুই কারণে, একটা শব্দের মধ্যে জবর দুই কারণে আসে, সেটা বলছিলাম ফেল তার মফুলকে জবর প্রদান করে, ফেল তার মফুলকে জবর প্রদান করে। মফুল আসে জুমলাই ফেলিয়ার মধ্যে, বলছিলাম বার্বের ফেল, বার্ব, সাবজেক্ট, অবজেক্ট, এই অবজেক্ট বলা হয় মাফল। এই মাফল সবসময় কি জবরযুক্ত হবে। তাহলে ফেল তার মফুলকে জবর প্রদান করে। আর ইন্না আন্না এটা জুমলা ইসমিয়ার মধ্যে আসে, ইন্না আন্না তার পরের শব্দে ইসিমকে জবর প্রদান করে, ইন্না আন্না তার পরের শব্দে ইসিমকে জবর প্রদান করে। যেমন ইন্নাল্লাহা, এই যে ইন্নাল্লাহা আল্লাহ শব্দকে জবর প্রদান করেছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহাম্মদ শব্দকে জবর প্রদান। আচ্ছা, তারপরে বলেছি ইন্না আন্না তারপর শব্দকে জবর প্রদান করে, যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে মুহাম্মাদান রাসূলুল্লাহ এই মুহাম্মদ শব্দকে জবর প্রদান করেছে আন্না এসে। আচ্ছা, তাহলে জুমলাই ফেলের মধ্যে মফউল সবসময় জবরযুক্ত হবে, আর মফউলকে জবর দেয় ফেলে। আর ইন্না আন্না জুমলা এসে মধ্যে ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ আপনারা পড়েছেন অলরেডি। তো ওই বেসিক কি বলে এটাকে, ইন্না আন্না তারপরের শব্দকে, ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ তারপরের শব্দকে জবর প্রদান করে। আচ্ছা, আমাদের বেসিক টেবিল এখনো শুরু হয় না, শুরু হবে সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে জবর তো কি হলো, যে এক বছরে জবর হবে, দুই বছরে আইনে হবে, বহু বছরে ইনা হবে। কথা বুঝতে পারছেন? যেমন ইন্না রসুল লাইনে হবে, দুই বছর লাইনে আল্লাহি, তখন রসুল লাই আল্লাহি হবে। এই রসুল শব্দের মধ্যে যে রসুল শব্দ যদি দুই বছর হয়, তখন ইন্না পর রসুল লাই হবে, রসুল লাইনে হবে, ইন্না রসুল লাইনে, কারণ ইন্না তারপর শব্দ জবর প্রদান করে। আর বহু বছর হবে ইন্না রসুলুন লিল্লাহি, ইন্না রসুলা। তো এরকম ভাবে কি হবে, ইন্না এক বছরের মধ্যে জবর প্রদান করে, দুই বছরে আইনে হবে, বহু বছরে ইনা হবে। মারফু এক বছর পুরুষ বাচকে, আর মনসুব পুরুষ স্ত্রী বাচক হবে, তাইনে দুই বছরে, বহু বছরে আলিফ লাম পাতা জের হবে, মনসুব মজরুর অবস্থায় আলিফ লাম পাতা জের হয়। আর যেখানে বলেছিলাম এই ইন্না আন্না মধ্যে বলছে ফেলের মফুল যখন জবরযুক্ত হবে, অর্থাৎ ফেল তার মফুলকে জবর প্রদান করে, এই মফুলের মধ্যে জবর আসলে তখন এটা কে অর্থ প্রদান করবে, ইন্না রাসূলুল্লাহ এটার মধ্যে কি হবে, তবে ইন্না আন্নার মধ্যে জবর আসলে সেই জবরের মধ্যে কি অর্থ প্রদান করবে না, কেবল অবজেক্ট হইলে, অর্থাৎ ফেলের মফুল হইলেই কেবল অর্থ প্রদান মধ্যে, অর্থ মধ্যে কে প্রদান করবে। আর ইন্না আন্না কান্না রাইজা লাকিনা লা আল্লাহর মধ্যে জবর আসলেও কি অর্থ প্রদান করবে না। তাহলে দুই কারণে জবর আসে আমরা বললাম। এবার আসেন, পেজ দুই কারণে আসে। পেজ দুই কারণে, তার মধ্যে এক কারণ আমরা আগে থেকে জানি, সেটা হলো কি, শব্দটা নর্মালি সেটা পেজ যুক্ত হবে। তারপর ইসলাম একটা শব্দ জন্মগত অবস্থানে সেটা কি হবে, শব্দ জন্মগত হবে পেজ যুক্ত হবে। আচ্ছা, আর পেশ হইলে এই কে আর রে অর্থ দিবে না,
চলে যান, কে আর রে অর্থ আমরা তিনটা অর্থই প্রদান করে থাকি। একটা হলো কে দিয়ে অর্থ করি, অথবা রে দিয়ে অর্থ করি, অথবা কে রে ছাড়া আছে যেটা অর্থ সেটাই কি ব্যক্তিকেন্দ্রিক অর্থ বা সাবজেক্টিভ অর্থ প্রদান করে। কে আর রে যে শব্দের মধ্যে ব্যবহার করি না সেটা সাবজেক্টিভ হয় সবসময়। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে আচ্ছা, দুই কারণে জবর আসে, তাহলে বেশ আসে। একটা হলো ধর্মগত হবে, শব্দটা পেয়ে যুক্ত হবে, অর্থাৎ শুরুর শব্দ বা একক শব্দ সবসময় পেয়ে যুক্ত হবে। আরেকটা হচ্ছে ফেল। আচ্ছা, আরেকটা হলো মারফু আবার কি, আরেকটা হলো সাবজেক্ট হলে পেয়ে যুক্ত হবে। সাবজেক্ট দুই জায়গায় হয়, দুই প্রকার বলছিলাম। একটা জুমলায় ফেলিয়াতে ফাইলকে বলা হয় সাবজেক্ট, আর জুমলায় এসপিআকে মুক্তাদাকে বলা হয় সাবজেক্ট। তাহলে জুমলাই ইসমিয়াতে মুবতাদা হলে সেটা পেয়ে যুক্ত হবে, আর জুমলাই ফেরিয়াতে ফাইল হলে সেটা পেয়ে যুক্ত হবে। আর পেশ হলে বলেছিলাম যে সাবজেক্টিভ অর্থ প্রদান করবে, সেটার মধ্যে কে আর রে অর্থ আসবে না। দেখুন, খলাকাল্লাহুল ইনসানা, খলাকা সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ হিমসেলফ, তিনি সৃষ্টি করেছেন আল আরদ পৃথিবীকে, আল ইনসানা মানুষ জাতিকে, মানুষকে। আর হলো আল্লাহু গফফারুন, এই যে আল্লাহ ক্ষমাশীল, এখানে কে অর্থ আসে না, রে অর্থ আসে নাই। তাহলে আল্লাহ হলো মুবতাদা, আর গফফার হলো কি তার প্রেডিকেট, খবর। তাহলে এই দুই কারণে পেশ আসে একটা শব্দের মধ্যে। জি, এটা একটু মাথার মধ্যে বসিয়ে নেন, আমি দুটাকে একসাথে করে দিচ্ছি। 2 মিনিট এটার দিকে একটু তাকিয়ে থাকেন।
আচ্ছা, তাহলে আমাদের এখানে বলেছিলাম যে পেশ হয় জবর আসে জের আসে, তাহলে দুই কারণে জের আসে, দুই কারণে জবর আসে, দুই কারণে পেশ আসে। আর জবর আসুক, জের জবর আসলে অর্থ মধ্যে কি অর্থ প্রদান করবে, আর জের আসলে বৈশিষ্ট্য অর্থ প্রদান করবে, আর পেশ আসলে সাবজেক্টিভ বা ব্যক্তিকেন্দ্রিক অর্থ প্রদান করবে। আচ্ছা, এখানে একটু ছকটা একটু দেখে নেন, দেখেন মারফু সাবজেক্টিভ, মানসুব অবজেক্টিভ, মাজরুর পদেশিক। মারফু সাবজেক্টিভ মানে কর্তা হবে, কাজ সম্পাদনকারী হবে সবসময়। অবজেক্টিভ কর্ম, এলো উদ্দেশ্য, কর্ম বা উদ্দেশ্য। আর পজিটিভ সম্বন্ধ। আচ্ছা, তাহলে মারফু হয় দুই দুই কারণে, মুবতাদা এবং ফাইল। মানসুব হয় দুই কারণে, ফেল তার মফুলকে জবর দেয়, ইন্না আন্না তার পরের শব্দকে জবর দেয়। মাজরুর হয় দুই কারণে, হরফে জার এবং মুদাফ। হরফে জার তার পরের শব্দকে জবর জের দেয়, আর মুদাফ তার পরের শব্দকে জের দেয়, জের দেয়। আচ্ছা, তাহলে মারফু অবস্থায় এক বছরে পেশ, স্ত্রীবাচকে পেশ হবে। আচ্ছা, আর দ্বিবচনে আনে হবে মারফু অবস্থায়, স্ত্রীবাচকে তানে হবে। আর বহুবচনে ওনা হবে, স্ত্রীবাচকে আতুন হবে। এটা হলো কি মারফু অবস্থায়, খেয়াল করেন। এই অবস্থায় এলে কি এক বচন, এগুলা এই যে এক বচন, দ্বিবচন, আর হচ্ছে কি বহুবচন। এগুলো এক দিক থেকে দেখেন। আচ্ছা, খেয়াল করেন তাহলে। আর হলো যে মারফু অবস্থায় তাহলে এক বচনে, সিঙ্গুলার এক বচন, পেশ আসছে, মারফু অবস্থায় পেশ। আরেক বছর মানসুব অবস্থায় জবর, মুসলিমান মুসলিমাতান। আর মাজরুর অবস্থায় এক বছরে জের হবে, মুসলিমিন মুসলিমাতিন, নারীবাচক পুরুষবাচক। এই এক বছর মাজরুর অবস্থায়। আচ্ছা, আর দ্বিবচন কি হবে, এই যে মারফু অবস্থায় আনে, স্ত্রীবাচকে তানে, মানসুব মাজরুর অবস্থায় আইনে, স্ত্রীবাচকে তাইনে। আর বহু বছরে মারফু অবস্থা মানসুব মারফু অবস্থায় ওনা, আলিফ লাম বা তা পেশ, মারফু মানসুব স্ত্রীবাচকে। আর মানসুব মাজরুর অবস্থায় আইনা, স্ত্রীবাচকে আলিফ লাম বা তা জের। মাজরুর অবস্থায় এক বছরে জের আসছে, মুসলিমিন মুসলিমাতিন, এই যে বৈশিষ্ট্য অর্থ প্রদান করছে। কে অর্থ দিছে, এই যে কে আর রেসার অর্থ দিচ্ছে। আচ্ছা, দুই বছরে আইনে আসছে, স্ত্রীর বাচ্চাকে তাইনে আসছে মাজরুর অবস্থায়। আর বহু বছরে মারফু অবস্থায় এই যে মানসুব মাজরুর অবস্থায় ইনা আসছে, আলিফ লাম বা তা জের আসছে। জি, তাহলে একটা শব্দ আমরা বললাম এখানে যে ইসমের চতুর্থ বৈশিষ্ট্য, সেটা মারফু হবে, মানসুব হবে, মাজরুর হবে। এখন বললাম মারফু কেন হবে, দুই কারণে, মুবতাদা ফাইল। আর মানসুব কেন হবে, দুই কারণে, ফেল তার মফুলকে জবর দেয়, ইন্না তার পরের শব্দকে জবর দেয়। আর মাজরুর কয়েক কারণে, দুই কারণে, হরফে জার তার পরের শব্দকে জের দেয়, আর মুদাফ তার পরের শব্দকে জের প্রদান করে থাকে। আচ্ছা, তাহলে মারফু মানসুব মাজরুর, তাহলে আমরা এখানে ইসমের চারটি বৈশিষ্ট্য অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখানে একটি কথা মারফু মানসুব মাজরুর নিয়ে, যে এটা হলো ইসমের একটা নর্মাল গতি, এটা নর্মাল অবস্থা। সেটা কি হবে, মারফু হবে, মানসুব হবে, অথবা কি হবে, মারফু হবে, মানসুব হবে, অথবা মাজরুর হবে। বাহ্যিক দৃষ্টিতে জবরদের পেশ আসবে। তবে কিছু শব্দ এর ভিন্নতা আছে, অর্থাৎ কোন অবস্থায়, অর্থাৎ এটাকে নর্মাল যেটাকে বলে, এটাকে বলে মুরাব। মুরাব মানে যে এরাব কবুল করে, যে এরাব অ্যাকসেপ্ট করে, তাকে বলা হয় মুরাব। আর কিছু এসএম আছে যেগুলো কোন অবস্থায় আরব এসএম করে দেয়, মুসলিমুন মুসলিমান মুসলিমিন, ফুললি চেঞ্জেবল, অর্থাৎ পেশের জায়গায় পেশ, জবর জায়গায় জবর, জের জায়গায় জের আসছে। আকলাম মাবনি, ফুললি আনচেঞ্জেবল, অর্থাৎ এটার অপোজিট। এটা তিন অবস্থায় পরিবর্তন হয়, তিন অবস্থায় কোন অবস্থাতে পরিবর্তন হবে না, এটাকে বলে মাবনি। যেমন মুসা, 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 মারফু অবস্থায় মুসা, মানসুব অবস্থায় মুসা, মাজরুর অবস্থায়ও মুসা। আচ্ছা, আকলাকে বলা হয় তাহলে ফুললি চেঞ্জেবল, ফুললি আনচেঞ্জেবল। একটা হলো মাঝখানে অবস্থা, পার্শিয়ালি চেঞ্জেবল, পার্শিয়ালি আনচেঞ্জেবল, চেঞ্জেবল।
একে বলে গায়রু মুনসারিফিন, অপরিবর্তনশীল। এই যে পেশের জায়গায় পেশ আসবে, জবরের জায়গায় জবর আসবে, জেরের জায়গায় জের না আসে জবরই আসবে। ফাতিমা তো ফাতিমাতা ফাতিমাতা, পেশের জায়গায় পেশ, জবরের জায়গায় জবর, জেরের জায়গায় জের না এসে জবর আসবে, ফাতিমাতা হবে। এটাকে বলে গায়রু মুনসারিফ। তাহলে এসসির মধ্যে নর্মালি সেটা কি, 99%, 95% শব্দ হলো মোরাব, 5% শব্দ হলো মবনি এবং গায়রু মুনসারিফ। মবনি ফুললি আনচেঞ্জেবল, মরফুম শাব্দিক ভাবে কোনো পরিবর্তন হবে না, অর্থের দিক দিয়ে ওই কে রে আর বসে সাবজেক্টিভ অর্থ প্রদান করবে ঠিকই, কিন্তু শাব্দিক কোনো পরিবর্তন হবে না। আরেকটা হলো গায়রে মুনসারিফিন, এরকম বলা হয় যে ফুল পার্শিয়ালি চেঞ্জেবল, পার্শিয়ালি আনচেঞ্জেবল। অর্থাৎ পেশের জায়গায় পেশ, জবরের জায়গায় জবর, আর জের জায়গায় জের না এসে জবর আসবে। আচ্ছা, এখানে পরিচিত যে কোন কোন শব্দ মাবনি আর কোন কোন শব্দ গায়রে মুনসারিফ, এটা একটু আমরা দেখে নিচ্ছি। দেখেন, মোরাব 3 অবস্থায় পরিবর্তন, জবর জের পেশ, মাবনি কোন অবস্থাতে পরিবর্তন, একদম ব্ল্যাঙ্ক, ফুললি আনচেঞ্জেবল। গায়রে মুনসারিফ, পেশে থেকে পেশ, জবর থেকে জবর, জেরে থেকে জের না এসে জবর আসছে, পার্শিয়ালি চেঞ্জ। মাবনি কি জিনিস এবং কি কি শব্দ মাবনি হয়, এই 6 প্রকার বলেছিলাম। সমস্ত ইসমে ইশারা, জমির, যত প্রকার জমির আছে, এটাকে বলি প্রনাউন। যত ইঙ্গিতবাচক সর্বনাম আছে, ইসমে ইশারা। যত ইসমে মৌসুল আছে, যত আলিফে মাকসুরা আছে। এই আলিফে মাকসুরা বলছিলাম 2 ভাবে হয়, একটা হচ্ছে ইয়ার উপর নুক্তা ছাড়া ইয়ার উপর খাড়া দেবর, আর একটা হচ্ছে শব্দের শেষে আলিফ খালি ডানে দেবর, এটা হচ্ছে আলিফে মাকসুরা। সেই যে মুসা, দুনিয়া, আমেরিকা, আলমানিয়া, ফ্রান্স, ইনকালতারা। আর যত প্রকারের প্রিপোজিশন আছে বা কি বলে কি প্রিপোজিশন বা প্রিপোজিশন যত প্রকার আছে, আলফাবেট না, কিছু হচ্ছে প্রিপোজিশন, অর্থবোধক অব্যয়, হরফে ইস্তেফহাম, হরফে জার, হরফে মুশাব্বাহ বিফেল, আফআলে নাকাসা, হরফে আজ, এগুলো সবই হচ্ছে কি হরফে আজ, সবই হচ্ছে কি, সরি, এগুলো হচ্ছে হরফে, সমস্ত হরফে এগুলো হলো মাবনি। এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না, সবসময় এগুলো একই, যেখানে জের সেখানে জেরি থাকবে, যেখানে জবর সেখানে জবর থাকবে, যেখানে পেশ সেখানে পেশই থাকবে, যেটা যেমন তেমনই থাকবে, এগুলো তো কখনো পরিবর্তন হয় না। এগুলোর শুরুতে কখনো আমির আসে না, আমির আসলেও লাভ নেই। আমির এসে কোনো, আমির মানে কন্ট্রোলার, ওইগুলা কি কখনো এসে এগুলোর মধ্যে কোনো পরিবর্তন করতে পারে না। আর হলো ফেলে মাদি, এটা হলো বার্বের মধ্যে। তো দেখে নেন একদম ধরে।
এগুলো হচ্ছে কি সবসময় মাবনি থাকবে, অপরিবর্তনশীল। এগুলো শুধু জমির শুধু কন্ট্রোলার আসে, শুধু হরফের শুধু কন্ট্রোলার আসে না, কারণ এরা নিজেরাই তো কন্ট্রোলার। কিছু আছে নিজেরাই কন্ট্রোলার, হরফে মুসাফা বিফেল, হরফে জার, আফআল নাকাসা, এগুলো এই তিনটাই কন্ট্রোলার। বাকি হরফে ইস্তেফহাম আর হরফে আতফ কন্ট্রোলার না। আচ্ছা, ফেলে মাদি, ফেলে আমার, ফেলে না, এগুলো কি মাবনি, এগুলো পরিবর্তন হয় না শব্দ ফেলে মাদি। যারা যেমন আছে তেমনই থাকে। ফেলে আমার শেষে সাকিন, ফেলে নাহি শেষে সাকিন থাকে এক বছরে। আর ফেলে মাদির সাথে এক বছরে জবর থাকে। ফাআলা, নাসারা, দরাবা, ইফআল, লা তাফআল, শেষে সাকিন, ফেলে আমার, ফেলে নাহি। ফেলে আমার, ফেলে নাহি সাকিনের উপর মাবনি, আর ফেলে মাদির শেষে জবর উপর মাবনি এক বছরে। তাহলে সব টাকা ইসম হচ্ছে গায়রে মুনসারিফ, মাবনি। যে শব্দ কোন অবস্থাতে পরিবর্তন হয় না, শাব্দিক পরিবর্তন হয় না, অর্থের দিক দিয়ে ঠিকই পরিবর্তন হয়। অর্থাৎ জবরের জায়গায় আসে জবরের অর্থ দিবে, পেশির আর কি অর্থ দিবে, জেরের জায়গায় আসলে জেরের অর্থ দিবে, বর্ষণযুক্ত অর্থ দিবে, সাবজেক্টের জায়গায় আসলে সাবজেক্টের অর্থ দিবে, কিন্তু শাব্দিক পরিবর্তন হবে না। তো আসলে গায়রে মুস্তারিফ কি জিনিস? বলো, যে শব্দ শুধু দুটি আরব গ্রহণ করে, পেশ এবং জবর গ্রহণ করে, এবং জেরের স্থানে জবর আসে, জের না এসে জবর আসে, এবং গায়রে মুস্তারিফের মধ্যে কখনো তানমির হবে না। গায়রে মুনসারিফের মধ্যে কখনো তানমির হবে না। এলে কি কি শব্দ গায়রে মুনসারিফ? 9 প্রকার শব্দ হচ্ছে গায়রে মুনসারিফ। সকল মহিলাদের নাম গায়রে মুনসারিফ, সকল ফেরেশতাদের নাম গায়রে মুনসারিফ, সকল স্থানের নাম, জায়গার নাম গায়রে মুনসারিফ। স্থান মানে দেশ এবং শহরের নাম, জায়গার নাম, সব গায়রে মুনসারিফ। যে সমস্ত পুরুষের শব্দ, পুরুষ শব্দের সাথে গুলতা আছে, যেরকম উসামা, তলহা, মুআবিয়া, হামজা ইত্যাদি, এগুলো সব গায়রে মুনসারিফ। এগুলো হলো, এই তিনটা হলো একদম স্পষ্ট এগুলো। আচ্ছা, এবং আলিফে মামদুদা যুক্ত শব্দ গায়রে মুনসারিফ। আর কিছু আছে কোনো সূত্র নেই তবু গায়রে মুনসারিফ, যেমন জাহান্নাম, ইয়াজুজ, মাজুজ, ফিরাউন, এর মধ্যে কোনো সূত্র নেই তবু গায়রে মুনসারিফ। এগুলো হচ্ছে ইজি এগুলো। আর দুইটা হলো আনইজি, তিনটা। একটা হলো যে ফালান উদানের শব্দগুলো, পুরুষের নাম যেগুলো ফালান উদান আসে, যেমন রহমান, সালমান, আদনান, এগুলো গায়রে মুনসারিফ, ফালান উদান আসছে। আফআল উদানের শব্দগুলো গায়রে মুনসারিফ, আফআলু আকবারু, আফআলু আফদালু, আফআলু আহমাদু, এগুলো গায়রে মুনসারিফ। আর ফাইলু শব্দের, ফাইলু যেসব বিযুক্ত বহুবচন ফাইলু বা মাফাইলু উদানে আসে, এগুলো কি? তাহলে ফাইলু বা মাফাইলু উদানে শব্দগুলো কি গায়রে মুনসারিফ? যেমন মাফাইল উদানে মাদাজিউ, মারফু অবস্থায় মাদাজু, মানসুব অবস্থায় মাদাজিয়া, আর মাজরুর অবস্থায় মাদাজিয়া, জের হবে না এগুলোর মধ্যে। আচ্ছা, আর ফাআলিলু মাসাবিহু, মিসবাহনে বহুবচন। ফাআলিলু দারাহিমু, ফাআলিলু কওয়ারিরু, গায়রে মুনসারিফ এগুলো। এবং আলিফে মামদুদা যেমন বলছিলাম, আলিফ খালি ডানে দেবর বামে হামজা, আলিফ খালি ডানে দেবর বামে হামজা, শব্দের শেষ অক্ষর আসবে। যেমন সাউদা উ, হামরা উ, বাইদা উ, এগুলো সব গায়রে মুনসারিফ। এগুলোর নিয়ম হচ্ছে এই শব্দগুলো পেশের জায়গায় আসলে পেশ হবে, জবর জায়গায় আসলে জবর হবে, জেরের জায়গায় আসলে জের হবে না, এবং জবর হবে, এবং
যেখানে পেশ জবর বা যে জবর আসুক না কেন, ওখানে জবর আসলে সবসময় এক জবর আসবে, কারণ তানবিন হবে না। পেশ আসলে এক পেশ আসবে আসবে, কারণ এগুলোর মধ্যে কখনো তানবিন হয় না। গায়রে মুনসারিফের মধ্যে তানবিন এবং জের নিষিদ্ধ। এখানে আমাদের আলোচনা শেষ। এবার আসবে আমরা বাক্য গঠন নিয়ে। যদি এখানে কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে আমরা কি শিখলাম, শেষ করলাম সেটা দেখে নিচ্ছি। এটা ইসমের 4টি বৈশিষ্ট্য আমরা: মারফা নাকিরা, মুযাক্কার মুআন্নাথ, ওয়াহিদ তাসনিয়া এবং মারফু মানসুব মাজরুর। এক্ষেত্রে গায়রে মুনসারিফ পড়ে আসছি যে শব্দের মধ্যে নরমালি যেটা কি, এগুলো হলো মারফু মানসুব মাজরুর মানে মুরাব, পরিবর্তনশীল শব্দ। কিন্তু শব্দ যেগুলো ফুললি আনচেঞ্জেবল, কিছু আছে পার্শিয়ালি চেঞ্জেবল। তো সেগুলো আমরা সাথে দেখে আসলাম। এখন আসলাম বাক্য গঠন। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল, হরফে মুসাব্বাতে ফেল এটা কি মাবনি নাকি গায়রে মানসুরিফ? অক্ষরগুলো সব মাবনি বলছিলাম, অক্ষরগুলো সব মাবনি। গায়রে মুনসারিফ তো বলি না। গায়রে আচ্ছা, হরফে মুসাব্বাতে ফেল, আফআলে নাকিসা, হরফে আত্মক, এগুলি সব হলো মাবনি, তাই তো? এটা একটু দেখে নেন, সমস্ত হরফ মাবনি। হরফ বলতে যেগুলোকে হরফ মনে করেন, কন্ট্রোলার মনে করেন। আর যেগুলো কন্ট্রোলার না তবু হরফ, অর্থ আছে, এগুলো সমস্ত হরফ। সেটা হরফে মুসাব্বা বিফিল হোক, আফারে নাক্কাস হোক, হরফে জার হোক, হরফে ইস্তেফহাম হোক, হরফে আতফ হোক, অথবা অন্য কোনো হরফ হোক না কেন, হোয়াট এভার, সমস্ত হরফ মাবনি। কিন্তু গায়রে মুনসারিফ হয় না। গায়রে মুনসারিফ হইতে হলে শব্দ হইতে হবে, ইসিম হওয়া জরুরি। এগুলো ইসিম না গিলা। এরাব আসে ইসিমের মধ্যে, এগুলোর মধ্যে কোনো এরাবি আসে না। যেখানে আপনার এই মাবনি যেগুলো, এগুলো একটাও ইসিম না, শুধু এই আলিফে মাকসুরা যুক্ত শব্দ হলে ইসিম, বাকি একটাও ইসিম না। ইসিমের হইতে পারে, যেমন জমির, এগুলো সব ইসিমের প্রকার এগুলো, কিন্তু ডাইরেক্ট ইসিম না এগুলো। শুধু আলিফে মাকসুরা যুক্ত শব্দ হলো ডাইরেক্ট ইসিম। এই দেখেন তারপরও এটা মাবনি, ইসেম বাট মাবনি। কোনটা এই যে মুসা, দিনা, দুনিয়া। বললাম তো, শব্দের মধ্যে একটা শব্দ শুধু মাবনি, সেটা হলো আলিফে মাকসুরা যুক্ত শব্দ ইসিম। জি।
ভালো করে দেখেন সবাই। আর গায়রে মুজারের মধ্যে গেলে সবাই ইসিমে গেল, একটা হরফ নেই এখানে, ফুল ইসিমে গেল। আর মাবনির মধ্যে আলিফ মুক্তার ছাড়া একটা ইসিম না, দেখেন। সব হরফ। ফেলও আছে, এই যে হরফ নেই গেলে ফেল। ভালো করে দেখেন সবাই। मूसा दुनिया अमेरिका अल्मानिया और এনকাটারা অর্থ কি ওস্তাদ? ফ্রান্সিয়া হলো ফ্রান্স। এনকাটারা কি আপনারা জানেন? এটা কি ফ্রান্স নাকি? ফার্নিশিয়া না, মানে কি ফ্রান্স? ফ্রান্সিয়া হলো ফ্রান্স। জি, ফ্রান্স আলমারিয়া মানে ফ্রান্স। জার্মানি। আর এনকাটারা কি ওস্তাদ? ইংল্যান্ড। ইংল্যান্ড। ও ওকে।
আচ্ছা, সবাই তাহলে দেখতে পাচ্ছেন যে গায়রে মুস্তারিফ সব মাবনি, কোন কোন জিনিসগুলো মাবনি? এই তিনটাই হচ্ছে প্রনাউন, স্পেশাল এসিম, ওসল, আইডল এসিম। আর এটা এসিম এর প্রকার এগুলো, কিন্তু ডাইরেক্ট এসিম না এগুলো। আর একটা হলো আলিফে মাকসুর, এটা হলো ভার্ব, এটা হলো এসিম, ডাইরেক্ট এসিম এটা। আর হরফে জ্বর এগুলো একটা হরফ না, একটা এসিম না এগুলো। হরফে জ্বর সব হলো হরফ এগুলো, সরি সমস্ত হরফ, কন্ট্রোলার গুলো। আর ফেলে মাদি, ফেলে আমার, ফেলে না, এগুলো একটাও এসিমও না হরফও না, এগুলো ডাইরেক্ট ফেল। আর গায়রে মুনসারিফ সবগুলো হলো এসিম। গায়রে মুনসারিফ গুলো দেখে নেন একবার। হুজুর, উপরে যে ইতে লেখা আছে যে শব্দ দুটি ওরা পেশ এবং জবর গ্রহণ করে, যে স্থানে এই বিষয়টা একটু যদি বুঝে দিতেন আমাদের, এই বললাম উদাহরণগুলোর পেশের মধ্যে। জায়গায় পেশ আসবে, মারফু অবস্থায় পেশ আসবে, মানসুব অবস্থায় জবর আসবে। যেখানে জবর আসার কথা সেখানে জবর আসবে, যেখানে জের আসার কথা সেখানে জের, সরি, যেখানে পেশ আসার কথা সেখানে পেশ আসবে। পেশ কেন আসে? দুই কারণে আসে পেশ। সাবজেক্ট হইলে পেশ জি, আসবে। আর জবর কারণে আসে, দুই কারণে আসে, ইন্না আন্না আসলে মফুল হইলে ঠিক আছে। জবর হবে। আর জেরের জায়গায় আসবে ঠিকই, কিন্তু জের আসবে না, শাব্দিক ভাবে তার মধ্যে জের থাকবে না। ও আচ্ছা, জবর বা পেশি থাকবে। হ্যাঁ, পেশ না, পেশ জেরের জায়গায় জের না আসে জবর আসবে। যে শব্দ দুটি, যে শুধু দুটি এরাব গ্রহণ করে, অর্থাৎ পেশ এবং জবর গ্রহণ করে, মানে পেশের জায়গায় পেশ আসবে, জবরের জায়গায় জবর, যেমন স্ত্রীর মধ্যে, নর্মাল স্ত্রীর মধ্যে আসে, ঠিক এরকম ভাবে আসবে। আর হরফে জ্বর আসলেও জেরের স্থানে কি হরফে জ্বর বা মুদাফ ইলাইহি হয়ে জের আসবে, কিন্তু আসবে না, জের আসবে না। যেরকম ভাবে ফাতিমা শব্দটা নিয়ে আসেন, হাফসা শব্দটা নিয়ে আসেন, তাই তো ফাতিমাতা, ফাতিমাতি হওয়ার কথা, কারণ জের আসার কথা, কিন্তু ফাতিমাতিন হওয়ার কথা, কিন্তু ফাতিমাতিন হবে না, কারণ এটা গায়রে মুস্তারিফ শব্দ। গায়রে মুস্তারিফের মধ্যে কখনো জের আসে না এবং তানমিন আসে না, তাই তো ফাতিমাতা হবে। আচ্ছা হুজুর, 6 নম্বরে হলো আফ আলু। ওজনে যত শব্দ আছে, যেমন আকবারু, আফদলু, আহমাদু, এখানে আকবারু মানে সবচেয়ে বড় নাকি? জি। তা আফদলু এবং আহমাদু এর অর্থ কি হবে তাহলে এরকম? আফজাল উত্তম, But আফজাল আমল মানে উত্তম আমল, আফজাল
সবচেয়ে উত্তম। হ্যাঁ, আহমদ, সবচেয়ে উত্তম, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আহমদ অধিক সবচেয়ে প্রশংসিত না? জি, সবচেয়ে সবচেয়ে, হ্যাঁ। প্রশংসিত। হুজুর 7 নম্বরে কওয়ারিরু, কওয়ারিরু শব্দ অর্থ কি? কাজ। হাওয়ারির জি, মানে কাজ গ্লাস, কাজ কাচ, জি। কাজ। গ্লাস। জি। আর 9 নম্বরটা একটু বুঝাবেন যে গায়রে মুনসারি, আমি এই জিনিসটা কি বুঝিনি। এসব গায়ে মুস্তারিফ, জি। উস্তাদ, মানে সিয়ামি। জি, মহিলাদের নাম কি শুধু পেশি হবে নাকি জবরও হতে পারে? গায়ে মুস্তারিফ বলেন আপনি কি হবে, গায়ে মুস্তারিফ মধ্যে কি হয়? গায়রে মুসাররিফে তো শুধু তানবিন নিবে না আর জের নিবে না, জবর আর পেশ তো হবে। তাহলে হবে এই যে উম, শুদ্ধ কি আরব গ্রহণ করবে, জবর, পেশ এবং জবর। উম। এখানে তো শুধু হাফসা তু মারিয়াম, মারিয়ামু, ফাতিমা তু, শুধু পেশ আছে সবগুলিতে। কিন্তু উদাহরণ দেওয়া হয় নাই, শব্দগুলো দেখে দেখা হয়েছে, দেখানো হয়েছে এখানে। এক্সাম্পল দিয়ে একটার মধ্যেও নাই, সবটার মধ্যে পেশ দেওয়া হয়েছে, দেখেন জবর তো কোথাও দেওয়া নাই। শব্দ জবর দেখে জবর আসবে, কিন্তু একক শব্দ হয়, কিন্তু একক শব্দ পেশ যুক্ত হয়, এই জন্য পেশ আসছে। শুরুতে কন্ট্রোল আসলে জবর আসবে। কন্ট্রোভার্সি ব্যবহার করবে, জি।
আচ্ছা। হুম, আচ্ছা, তাহলে আশা করি আমাদের মুস্তারেফ, মবি এবং গায়রে মুস্তারেফ চেনা হয়ে গেছে। তাহলে আজকে আর পর আছি না, আজকে এতটুকু ইনশাল্লাহ। আগামী ক্লাস থেকে আমাদের বাক্য শুরু হবে ইনশাল্লাহ, যেখান থেকে শুরু হবে। কালকে কি বার? কালকে হচ্ছে মঙ্গলবার। জি। বিশাল রাত 2 দিন আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের অ্যাডভান্স লেভেল শুরু হবে। আর অ্যাডভান্স লেভেলে বলছেন, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা বেসিক লেভেলে আসবে না, শুধু অ্যাডভান্সের শিক্ষার্থীরা অ্যাডভান্স লেভেলে থাকবে। আর বেসিক যারা আছে তারা বেসিকে থাকবে। আচ্ছা, তো ঠিক আছে, ইনশাল্লাহ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আর নয় আজকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওস্তাদজি, নাশহাদু আল্লা ইলাহা আপনি না ইল্লা বলে আনতা। দিবেন আমরা কারা অ্যাডভান্স লেভেলে যাব? যারা পড়তেছেন এটা কি সবাই আপনি যারা পড়তেছেন তারা সবাই অ্যাডভান্সে আছেন ইনশাআল্লাহ। আচ্ছা। জি। তো ভাই আমি তো শুক্রিয়া। হুজুর ফেল করেছিলাম। জি। আমি তো ফেল করেছিলাম। ফেল করার নাই? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।